হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আমি দেখাচ্ছি আপনাদের গরমে একটা দারুণ উপযোগী রান্নাটার নাম হলো মটর ডালের বড়ার দিয়ে টক। তার জন্য আমি প্রথমে মটর ডালগুলো বেটে বড়া ভেজে নিয়েছি। আর কড়াইতে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা টক করে নিচ্ছে আমড়া দিয়ে এবার আমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন, আমড়াগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সর্ষে বাটা, তারপরে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এই দেখুন পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, এবার সর্ষে আর পোস্ত বাটাটাকে খুব ভালো করে এই আমড়ার টকের মধ্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এতে মটর ডালের বড়া দেবো, সেজন্য কিন্তু জলটা একটু বেশি দিতে হবে, নাহলে বড়াতে জলটা টেনে যাবে। এবার দিয়ে দিচ্ছি টকটাকে একটু ঘন করার জন্য খানিকটা মটর ডাল বাটা, এটা কাঁচা, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সর্ষে, পোস্ত আর আমড়া এগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু জল। আমার যেহেতু বড়া পড়বে, সেজন্য আমি একটু জলটা দিলাম। এবার ভালো করে আমড়াগুলোকে আবার ফুটতে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, আন্দাজ মতন চিনি। এ দেখুন, চিনিটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমড়াগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মটর ডালের বড়াগুলো, ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই দেখুন, যে ডালের বড়াগুলোকে ভেজেছিলাম, সেই বড়াগুলোকে আমি আবার দিয়ে দিচ্ছি এই আমড়ার টকের মধ্যে। এই যে, এবার একটু বড়াগুলো আর আমরা সব একসঙ্গে ভালো করে একটুখানি ফুটবে। খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে। একটু সামান্য ফুটলেই হবে। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন। এটা দিলে কিন্তু এর টেস্টটা ভালোই লাগে। আর একটু দিয়ে দিচ্ছি বিট নুন। এই বিট নুনটা দেওয়াতে এর টেস্টটা কিন্তু বেড়ে যাবে। এই দেখুন, বড়াগুলো কি সুন্দর ঝোলের মধ্যে ফুলে ফুলে উঠেছে। এবার আমি এটা অফ করে একটুখানি সময় রেখে দিচ্ছি, তারপরে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, তৈরি হয়ে গেছে আমার আমড়া দিয়ে মটর ডালের বড়ার টক। এই গরমে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। বেশ বড়াগুলো একটু টক টক মতন, আবার একটু সামান্য মিষ্টিও আছে, আবার এর সঙ্গে সর্ষে, পোস্ত সব কিছু কম্বিনেশন আছে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, করে আপনারা খেয়ে দেখবেন। এটা আমি আমড়া দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে এটা তেঁতুল দিয়েও করতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গরমে বেশি কিছু কথা বলতে পারছি না, রান্নাঘরে আমার এসি নেই, খুব কষ্ট করে রান্না করতে হচ্ছে। তাই আজ এই বলেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।